আমি আজকে ভাতই খামু না। রাগ করছো, ভালো কথা, ভাত খাইলো। আমার খাওয়া লইয়া কারো চিন্তা করুন লাগবো না, যে যার মতো থাকতে পারে, আমার কোনো সমস্যা নাই। সারাক্ষণ মোবাইল 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 নিয়েই থাকুক। মোবাইলের ব্যাপারে কিছু কইতে গেলেও যত খারাপ হয় আমি। তুমি না খাইলে না, তুমি যদি না খাও আমার কি হইব? ক্ষুধা লাগলে তোমারই লাগবে, তুমি কষ্ট পাবা। পেটের ভিতর কেমন করতেছে, ক্ষুধাও লাগছে অনেক। যাই হোক না কেন, আমি খামু না, আমার আর ভালো লাগে না কিছু। বুকে এত কষ্ট নিয়ে খাওয়া যায় আবার? একবার খালি কয়ে গেছে খাবার, একবারের জন্য আইলো একবার কইতে। আমি রাগ করছি, আমার এসে গালে তুলে খাওয়াই দেওয়ার কথা। হে আমার টিটকিনি মেরে বই লাইটে গেল। সংসারের জন্য সবকিছু দিয়ে দিলাম, সংসারটা সুখে শান্তিতে করার জন্য কত কি করতেছি। আর বেটা মানুষ বাসায় খালি মোবাইল টিপবো, আর এইটা নিয়ে কিছু কইতে গেল কইবা আমি কি করি, আমার কি সমস্যা। দেখছো সকাল হয়ে গেছে, এখন একটাবার ডাকতে এলো না, আর খুদে আমার পেটের ভিতর কেমনটা করতেছে। এই উঠবা নাকি শুয়ে থাকবা? আমার এবার অফিসে যাওয়ান লাগবো, আমার খাবারটা তো রেডি করে দেবা টাইম মতো। সারা রাত খাই না, এখন খুদে পেটটা কেমন করতেছে, এর ভিতর নাকি আমি রান্না করে দিব, অথচ খাওয়ানোর লাগে একবার ডাকতে এলো না। সব থেকে বড় কথা হলো খাবার খাই না, শরীর দুর্বল হয়ে গেছে। সকালবেলা সুন্দর ডাকতে আইসে রান্না করে দাও, খাবার খাইয়া যাইতে হইব। আমার ওইটা হাঁটার শক্তি নেই, আমি পারুম না। এটা কোনো কথা? আমি না খাই অফিসে যাবো? যা একদিন তো কি হয়েছে, এক কাজ করো না, ফোন টিপতে টিপতে যাও, তাহলে দুনিয়ার কোনো হুশ থাকবো না। খাইছো না খাও নাই, আমি যে একটা মানুষ রাগ করে খাই নাই সেদিকে তো কোনো খোঁজ খবর নাই। খাবার খেয়ে অফিসে যাওয়া লাগবে সেটা খুব ভালো মনে আছে, আর তো মানুষের পেট নাই। তোমার কি আমি খাইতে নিষেধ করছি? তুমি তো নিজে ইচ্ছা করে খাও নাই। কি সুন্দর কথা, খাইতে নিষেধ করছে, খাইতে নিষেধ করা লাগে না। তুমি যে আমার লাগে ঝামেলাটা করলে রাত্রে, তারপর আর কেটা খাইতে পারে? কই আমি তো কালকে রাতে রাগ করছি, রাগ করে তার না খাই তাহলে কোনো মানি হয় না। তুমি রাগ করে না খাই থাকবে কেমনে? তোমার আমার প্রতি ফিলিংস তো থাকা লাগবো, আর আমার প্রতি যদি ফিলিংস ভালোবাসাই থাকতো তাহলে তো সারাক্ষণ মোবাইল লইয়ে থাকতে পারতা না। এইসব বাচ্চা আমি অভ্যাস বাদ দাও, একটু বড় হও, একটু শেখো, বোঝো। বাবা বাবা কত সুন্দর, বিয়ের আগে তখন তো ঠিকই কইছো, তোমার এই বাচ্চামি স্বভাবগুলো আমার খুব ভালো লাগে, এখন আর বাচ্চামি তো ভালো লাগবো না। শুনো, সবকিছুর একটা বয়স থাকে। হয়, এই 1 বছরে খুব বয়স চেঞ্জ হয়ে গেছে। সব থেকে বড় কথা হইলে এখন তো পাই গেছে, এর জন্য কিছুই ভালো লাগবো না। দেহাতের থেকে বাইরে গিয়ে খাইয়ে নেওয়া ভালো। না, এই বেটা তো খুব নিষ্ঠুর, আসলে না খাইয়া নিজের কষ্ট দিতেছে, এই বেটার কিছু হইতেছে না। এই যাবত কম না খাইয়া থাকলাম না, কোনোদিন এই বেটা তো বুঝলো না, শুধরাইলো না। উল্টার আমার দুর্বল শরীর লইয়ে সারা ঘরে কাম করা লাগে। না এমনি থাকা যাইব না, আসলে কঠিন হইতে হইব। আজকে এমন একটা দিন সবাই বাইরে ঘুরতে যাইতেছে, আর আমার নিয়ে যাইতে কইলে কইব এই সময় কই যাবা, আজকে না পরে, 2 দিন পরে, 1 দিন পরে, 6 দিন পরে, অথচ কোনোদিনও নিব না। আমারে ঘুরতে নিয়ে যাওয়ার সময় যত বাহানা, যত অজুহাত। আজকে এই কথা নিয়ে তো ঝগড়া বাঁধবে বুঝতেছি। এক কাজ করি, খাইয়া লই, নাইলে তো রাগারাগি পরে আর খাওয়া হইব না। আগে খাওয়া পরে ঝগড়া। এই তুমি জানো না তোমার ভাইয়ের বউ আজকে ঘুরতে গেছে? তো এরা যাইবা আমাকে কি? সবার ঘুরতে যাইতে মন চায়, আমার মন চায় না। এখন বাইরে যাই কি করবা? না বাইরে যাই কিছু করণে নাই, ঘরে বাইরে কি করবো এটা কো? টিভি দাও, নাটক দাও, সিনেমা দাও। তাহলে তোমার বিয়ে করছি কি করতে? জামাই থাকা সত্ত্বেও কোথাও ঘুরতে যাইতে পারি না, ঘরে থাকলেও গল্প করবো না, খালি মোবাইল টিপবো। এক কাজ করো, কিছু রান্না করো ভালো, খাই দুজন মিলা। হ্যাঁ খালি ওইটাই বুঝো, আমি সুন্দর কষ্ট করে রান্না বান্না করে আমার এনার্জি শেষ হয়ে যাইবো, আর উনি সুন্দর মজা করে খাইবো পায়ের উপর পারাই খা। কই এইটা তো চিন্তা করতে পারলা না? চলো বাইরে যাই, একটু ভালো কিছু খাই আসি, তোমারও কষ্ট হইব না, আবার ঘুরে আসলাম মনটা ফ্রেশ হইব, এটা তো ভাবলা না। আরে বাইরে জিনিস খাইলে পেটে গ্যাস হইব, এইসব খারাপ জিনিস খাইতে পেটে সমস্যা বাঁধানোর দরকার আছে, তার থেকে ঘরে বসে বউয়ের হাতের খাবার খাবো। কথা খুব সুন্দর বলতে পারো। আমি আজকে ঘুরতে যাবো, আমার ঘুরতে নিয়ে যাওয়ান লাগবো, দরকার হলে খাবার বানাই নিয়ে ঘুরতে যাবো, তোমার বাইরে খাওয়ান লাগবো না, তাও ঘুরতে নিয়ে যাইতে হইব। আজকে যাবোই যাবো। যাও তাইলে একা একা। হ্যাঁ এখন তো সুন্দর কয় একা একা যাও, একা একা ঘুরতে যাই, যদি কেউ সুন্দর প্রপোজ করে তখন যদি ওই একসেপ্ট করি, তা তো আর ভালো লাগবো না। তখন তো কবা নেই পরো কি জানো ক্রিয়া, বউরে সময় দিব না, বউরে লই ঘুরতে যাইবো না, বউর আবদার পূরণ করবো না, বউর ভালো লাগে বুঝবো না, খালি হাজবেন্ড নামের সার্টিফিকেট নিয়ে ঘুরবো। তোমার বলে কি বউর আস্তে আস্তে খারাপ হয়? দূর তোমার কথা কইলি খালি উল্টা পাল্টা কথা কো। সময় থাকতে বউরে সময় না দিলে আর গুরুত্ব না দিলে এই কথাই শোনান লাগবে, সারাদিন এরকম গেজাগেজি রাখিয়েই থাকবো। সংসারে সুখ শান্তি চাইলে তো বউরে বুঝতা। একটু বাইরে যাইবে, বাপ রে বাপ, এর জন্য কত কথা কইতাছে। হাঁটো রেডিও, কোথায় যাবা চলো। হ্যাঁ তুমি যেমন করে কইতাছে এগুলো শোনার পর তো আমি সুন্দর সাজুগুজু করে ড্যাং ড্যাং করে তোমার সাথে ঘুরতে যাবো। না গেলে তো ভালো, ঘরের মধ্যে বই মোবাইল টিপো। হ্যাঁ অবশেষে যে তুমি এডি কবার এডি চাইতে, এটা আমি জানতাম।